দিনাজপুরে গ্যারেজ থেকে ব্যাটারি, যন্ত্রাংশ, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ডাকাতির ঘটনায় ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮টি ব্যাটারি, ডাকাতিতে ব্যবহৃত পাগলু একটি গাড়ি, নগদ টাকা, মোবাইল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান। এর আগে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হলেন দিনাজপুর খানসামা উপজেলার আমরনগর এলাকার মৃত দোমাসু দাসের ছেলে সোমবারু দাস, রামনগর এলাকার সত্যেনচন্দ্র দাসের ছেলে দীপুচন্দ্র দাস, বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাসপাড়া এলাকার বিজয় দাসের ছেলে সুজন দাস, কাহারোল উপজেলার রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আলমগীর হোসেন, ডোহড্ডা গ্রামের ওহেজ আলীর ছেলে দুলাল হোসেন। পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে সদরের চুনিয়াপাড়া এলাকার মেসাস আবির মোটরস নামক একটি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে গ্যারেজে প্রবেশ করে প্রহরীদের হাত পা বেঁধে ফেলে ডাকাতি করে। ডাকাতি হওয়া ২০টি ব্যাটারির মধ্যে ১৮টি ব্যাটারি উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদেরকে গ্রেপ্তার ও ডাকাতি হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের দিনাজপুর এখন পুলিশের নতুন নেতৃত্ব, আমাদের টিম আগের মতোই পেশাদারিত্বের সহিত কাজ করছে। কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে, এটা আমরা হতে দেব না। কোন ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মামলা হয়েছে এবং যদি মামলা না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অপরাধের ঘটনাটাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব এবং প্রত্যেকটা ঘটনা নিবিড়ভাবে তদন্তের মাধ্যমে আমরা আইনের আওতায় আনতে